হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর আবার মাঠে নিয়ে গেলাম। যেহেতু সামনে এসে সিজিডি রেজাল্ট আছে, অগ্নিবীরও হবে, আর ডাব্লিউবিপি, এসআই এসব এক্সামের জন্য মাঠ করা খুব দরকার। তো আমরা আগে থেকে প্র্যাকটিস করাই। মিডিলে কিছুদিন বন্ধ ছিল, যেহেতু পরীক্ষাও চলছিল, ভোট ছিল, ভোটের রেজাল্ট ছিল, অনেক কিছুর জন্য মিডিলে বন্ধ ছিল। আবার নতুন করে শুরু করলাম। তো সবাই যায়নি, বেশিরভাগ জনই যায়নি, খুব অল্প মধ্যে গিয়েছিল। কারণ অনেক দিন পর একসঙ্গে সবাইকে আনা, যেহেতু একটা তো ব্যাচ নেই, অনেক ব্যাচের মধ্যে থেকে অনেকজনকে ডাকা। তো বিশেষ করে যারা এসএসসি তাদেরকে তো আমরা বকে ঝোঁকেও নিয়ে আসি মাঠে, আর তাদের সাথে আমিও একটু প্র্যাকটিস করে নিচ্ছি। কারণ আমারও ওয়েটটা একটু দিন দিন বেড়ে যাচ্ছে, আর এমনিতে আমি এক্সারসাইজ করি না। তো আমি বললাম তোদের সাথে আমিও করব, তোদের একটু মোটিভ হবে। তারা তো খুব হাসছিল আমাকে দেখে, আমাকে খুব রাগাচ্ছিল, কিন্তু আমি কিছু না করেও, যদিও চুড়িদার পরে তো এক্সারসাইজ হয় না, তাও চেষ্টা করলাম। আর এদিকে নিখিলেশ, ধীরাজ এদেরকে ডেকেছিলাম, কারণ এদের থেকে সিনিয়র, এদের এক্সাম হয়ে আছে, ইন্টারভিউ দিয়ে আছে। হয়তো ওপরওয়ালার ইচ্ছে থাকলে হয়তো জয়নিং হয়ে যাবে যদি ডাব্লিউবিটা ছাড়ে। তো সবাই বেশ ভালোভাবেই মনোযোগ দিয়েই এক্সারসাইজটা করছিল। প্রথমে একবার রান হয়ে গেছে, তারপর তো এখন যেটা করাচ্ছি সেটা হালকার ওপর দিয়েই করাচ্ছি, মানে নিখিলেশ করাচ্ছিল, আমরাও একটু পাশ থেকে দিক ওদিক বলছিলাম, স্যারও আছে পাশ থেকে বলছিল এই করো ওই করো। তো আজকে প্রথম দিন বলে তাদেরকে বেশি কঠিন ব্যায়াম বা বেশি মাঠ করায়নি, কারণ এরপরে যে আসবে, যাকে দিয়ে করাবো, সে তো আরও অনেক কঠিন কাজ করাবে। আর নিখিলেশও বললো যে আজকে হালকার ওপর দিয়ে করাচ্ছি, কারণ তোমরা প্রথম দিন হয়তো পারবে না। আর সত্যি বলতে মাঠ করাটা খুব কঠিন। আমি তো বেশ কিছুদিন থেকে দেখছি, বাপরে বাপ, রান জিনিসটা সত্যি খুব কঠিন। যারা করে না তাদের কাছে, যারা প্র্যাকটিস করে তাদের তো কোনো ব্যাপার নেই। তো বেশ ভালোই, সেদিন ভালোই লাগলো, ভালোই লাগছে। অনেক কিছুই করলো। আমার একটু প্রবলেম হচ্ছে চুড়িদার পরে, তা আমাকে তো সবাই বলছিল যে আপনি পরে আসবেন, ট্র্যাকস্যুট পরে আসবেন। তা আমি জানি না আমি পরতে পারবো কি না। যাই হোক, আজকে এই পর্যন্ত। ওকে, টাটা, বাই বাই।